আর কে বাংলা কোচিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের আলোচনা আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি। এর আগেও আমরা এই উপন্যাসের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। এটি উপন্যাসের আলোচনার তৃতীয় পাঠ। দেখে নেব আজকের আলোচনা। কুঞ্জর ছেলেমেয়ের সংখ্যা 14 জন। রাসু বড় ছেলে, নেড়ু ছোট ছেলে। রামকালী তার বিয়েতে খরচের জন্য দিনতারিণীকে লুকিয়ে 500 টাকা দেয়। জটার বউকে রামকালী সকাল সন্ধে পানের রস দিয়ে ওষুধ খেতে বলেছিল। রাসুর প্রথম বিয়েতে যজ্ঞীর জের চড়েছিল দিন 15 ধরে। রঘু মারা যায় আশ্বিন মাসে। সত্যকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দিন ধার্য হয় 23রা আশ্বিন। কলকাতায় থাকাকালীন সত্যের প্রথম ভাড়া বাড়ির মূল্য ছিল 8 টাকা, দ্বিতীয় ভাড়া বাড়ির মূল্য ছিল 5 টাকা। রামকালীর বাড়ি পুড়েছিল চতুর্দশীর দিন ঘোষালের মেয়ে তরুর জন্যে। রামকালীর বাড়িটি 8 চালা ছিল। রামকালী অষ্টমী তিথিতে নৌকায় করে কলকাতা থেকে তীর্থ করতে যান। সরল ও সাধন মুকুন্দকে চিঠি দিতে গিয়েছিল শুক্রবার। মুকুন্দ সত্যর বাড়ি খুঁজে আসে রবিবার। সুহাসিনী পাশের বাড়ির বড়লোকের বউয়ের কাছ থেকে লেস বানানো শিখতে যায় রবিবার সকালে। পাশের বাড়ির বড়লোক বউটি সুহাসকে পড়ানোর জন্য মাসিক 8 টাকা দেবে বলেছে। বড়লোক বউটির স্বামী তাকে থিয়েটারে নিয়ে যেতে 25-30 টাকা খরচ করে। সদুকে কলকাতায় আনার জন্য নব 3 অফিস ছুটি নেয়, যখন কলকাতায় সত্য অন্তঃসত্ত্বা ছিল তখন। মুকুন্দ মুখুজ্জে ছেলেপুলে 11 জন, 2 মেয়ের বিয়ে হয়েছে। সত্যর বাড়িতে নেড়ু ছিল 10-12 দিন। সদুর মতে 5-এ পা না দিলে বিদ্যে শিখতে নেই। শ্বশুরের সেবার জন্য সত্য গ্রামে থাকে 1.5 বছর। পক্ষাঘাতে পড়ার 3 দিন পরে দিনতারিণী মারা যায়। ভুবনেশ্বরীর ভেদবমিতে মারা যায় ভোরে। শশী তারা 30 বছরের ওপরে পিত্রালয় আসেনি। নবর সেবার জন্য সত্য 10 ভরি সোনার হার বিক্রি করে। সত্য তুষ্ট গোয়ালাকে লুকিয়ে 2 টাকা দিয়েছিল। দত্তবাড়ির অন্নপ্রাশনে সত্য ভরি 5 কড়ির হার নিয়ে যায়। এটি তার পিস ঠাকুমা তার ছোট ছেলেকে দিয়েছিল। নব সত্যকে 1 টাকা দিয়ে অন্নপ্রাশনে আশীর্বাদ করতে বলেছিল। নবর অফিসের বন্ধু রামরতনবাবু সে থিয়েটার দেখতে যায় নিমাই সন্ন্যাস। এটি দেখে এসে তার পরিবার 3 দিন কেঁদেছিল। শঙ্করীকে দত্তবাড়িতে একদিনে পান সাজাতে হয় 1000 নব কলকাতায় যখন চাকরি পায় তখন তার বেতন ছিল 58 টাকা। নব 10 টাকার বেতনে সাধনের শিক্ষক রাখে। নেড়ু হারিয়ে যাওয়ার কয়েক মাস পরে কাশীশ্বরী মারা যান। অখণ্ড পোয়াতি ছিল নন্দরানী ও অভয়া। রামকালী বিন্দে ওঝাকে 2 টাকা দেয় যখন বিন্দে ওঝা তার একটি পোষা সাপকে পাড়ার লোকেরা রাগের মাথায় পিটিয়ে মেরে দেয় তখন। ঘোড়ার গাড়িতে আসায় ভাগে 4 আনা দিতে হয় সত্যকে। কলকাতায় নিতাইয়ের মেসে পাশের বেডে থাকে হারানবাবু। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী আলোচনা পেতে আমাদের নেক্সট পার্টটিকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই থামছি। ধন্যবাদ।